20 কোটি মানুষের কথা কোন বিচারের সংস্কৃতি বাংলাদেশে এখনো গড়ে ওঠে নাই। শিশু আসিয়ার হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল, তার হত্যাকাণ্ডের বিচারের কার্যক্রম শেষ করতে সরকারের 2 মাস 11 দিন লেগেছে, কিন্তু যাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে 1.5 বছর পেরিয়ে যাচ্ছে, তার ফাঁসির রায় এখনো পর্যন্ত কার্যকর হয় নাই। প্রতিটি অভিযোগের শুনানি নিষ্পত্তি হতে 3 বছর 7 মাসের অধিক সময় লেগে যায়। কোন বিচারের রায় ঘোষণা করার পরে সেই রায় কার্যকর হতে যুগের পর যুগ কার্যক্রম পরিচালনা করার পরেও তা বাস্তবায়ন হয় না। বেসরকারি হিসেব মতে এদেশের শত শত নারী শিশু প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছে। তাদের আমরা আজ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি, যে সময় দাঁড়িয়ে আমাদের একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে নিরাপত্তার সাথে যে নাগরিকদের বসবাস করা দরকার ছিল, আধুনিক যুগে 20 শতাব্দীতে দাঁড়িয়ে আজ আমরা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আজ বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রতিবাদ মুখর হয়ে উঠতে হচ্ছে জনগণকে। আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি, বাংলাদেশে বর্তমান সরকার ক্ষমতায় আসার পরেও আইন শৃঙ্খলার চরম অবনতিতে জনজীবন আজ বিপর্যস্ত হয়ে পড়েছে। জানুয়ারি থেকে 20 মে পর্যন্ত এখনো আমরা নিউজ পেয়েছি 118টি শিশু ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা দেখতে পেয়েছি নারী ও শিশু অধিকার ট্রাইব্যুনালে বিগত 4 মাসে 5958টি মামলা এবং অভিযোগপত্র দায়ের করা হয়েছে নারী ও শিশু নির্যাতনকে কেন্দ্র করে। আমরা দেখেছি বিগত 4 মাসে 776 জন নারী শ্লীলতা হানির ঘটনা ঘটেছে। এগুলো সরকারের ট্র্যাক রেকর্ড থেকে আমাদের পাওয়া। বেসরকারি হিসেব মতে এদেশের শত শত নারী শিশু প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছে, তাদের কোনো প্রতিকার নাই। আপনাদের মনে আছে 2025 সালের মার্চ মাসে শিশু আসিয়ার হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল। অত্যন্ত নির্দয় এবং নিষ্ঠুর ভাবে এক পাষণ্ড তাকে ধর্ষণ করেছিল, পরবর্তীতে সে চিকিৎসারত অবস্থায় মারা গিয়েছে। তার হত্যাকাণ্ডের বিচারের কার্যক্রম শেষ করতে সরকারের 2 মাস 11 দিন লেগেছে, কিন্তু যাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে 1.5 বছর পেরিয়ে যাচ্ছে, তার ফাঁসির রায় এখনো পর্যন্ত কার্যকর হয় নাই। নারী শিশু অধিকার ট্রাইব্যুনালে যে অভিযোগপত্র দায়ের করা হচ্ছে, সেই অভিযোগপত্রের প্রতিটি অভিযোগের শুনানি নিষ্পত্তি হতে 3 বছর 7 মাসের অধিক সময় লেগে যায়। কোন বিচারের রায় ঘোষণা করার পরে সেই রায় কার্যকর হতে যুগের পর যুগ কার্যক্রম পরিচালনা করার পরেও তা বাস্তবায়ন হয় না। আমরা দেখেছি রামিসার বাবা দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছে, আমি কোনো বিচার চাইবো না, আমি কোনো মামলা দায়ের করব না, কারণ এদেশে বিচারের কোনো সংস্কৃতি নাই। 15 দিন পরেই মানুষ সব ভুলে যাবে, আমার সন্তানের বিচার এই দেশের সরকার করতে পারবে না। এটা শুধু রামিসার বাবার একার কথা নয়, এটা বাংলাদেশের 20 কোটি মানুষের কথা। কোন বিচারের সংস্কৃতি বাংলাদেশে এখনো গড়ে ওঠে নাই। এ কারণে আমরা ইসলামী আইনের কথা বলছি। শরিয়া আইনই পারে এই ধর্ষণকে চিরতরে বাংলার মাটি থেকে রোধ করতে।